আসসালামু আলাইকুম। দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি কি। আজকে শেয়ার করব আপনাদের সাথে হোমমেড ব্রেড কিভাবে তৈরি করবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলের মধ্যে 1/3 কাপ কুসুম গরম পানি, অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ইস্ট, এরপর সামান্য লবণ স্বাদ মতো, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে ইস্টটা অবশ্যই ভালো হতে হবে, ইস্ট যদি ভালো না হয় পাউরুটি পারফেক্ট হবে না। দেন আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ ময়দা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দেখলাম যে ডোটা পারফেক্ট হয় না, আমি আবারও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 2 কাপ থেকেও বেশি, 2.5 কাপ থেকে কম ময়দা লাগছে। অবশ্যই ময়দা দিয়ে করতে হবে। এরপর আমি রান্নার যে রেগুলার তেল থাকে, তেল দিয়ে আবারও একটু মেখে নিলাম। ডোটা কীরকম ঘনত্ব হবে আশা করি আমার হাত দেখে বুঝতে পারছেন, হাতে যে আটা লাগছে এটা দেখে আশা করি বুঝতে পারছেন। এবার আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। যাদের হাতের কাছে র্যাপিং পেপার নাই তারা আমার মতো এরকম একটা পলিথিন দিয়ে রাখতে পারেন যাতে বাইরের হাওয়া না লাগে। মাশাআল্লাহ ডোটা ফুলে একদম পারফেক্ট 2 ডাবল হয়ে গেছে। এবার আমি আবারও হাতে একটু মেখে জাস্ট হাওয়াটা একটু বের করে নিব। বের করে নেওয়ার পর আবারও আমি এটা 10 মিনিটের মধ্যে মোল্ড আউট করব। এটা যে কোনো পাত্রে, এটা স্টিলের পাত্র আপনারা সেট করতে পারবেন। আমার মতো এরকম একটা মোল্ডের মধ্যে সেট করতে হবে সেরকম কোনো কথা নেই। এই মোল্ডের মধ্যে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে ডোটা তৈরি করছি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, জাস্ট একটু ডিজাইন বা ফাট করার জন্য। চাইলে এটা একেবারেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সেমভাবে কিন্তু পাউরুটিটা ফুলবে। ঠিক সেমভাবে এইভাবে করে আমি ডোগুলা 4 ভাগ করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সেম পলিথিন দিয়ে আবারও 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। 10 মিনিট পরে দেখবো এটা ফুলে 2 ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতেছেন। এবার আমি আগে থেকে একটা ডিমের কুসুম এবং সামান্য একটু দুধ দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছিলাম। এই যে এগুলা দিয়ে উপরে ব্রাশ করে দিব যাতে সুন্দর একটা কালার আসে। মাশাআল্লাহ বাসায় একবার হলেও তৈরি করবেন, অনেক কিন্তু সুস্বাদু এবং পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমি আগে থেকে চুলায় হাই হিটে পাত্র দিয়ে গরম করে নিয়েছিলাম। দেন আমি মোলটা বসাই দিয়ে জাস্ট আধা ঘন্টা অপেক্ষা করছি। অবশ্য মোলটা দেওয়ার পরে আগুন লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। যদি আগুন হাই হিটে থাকে দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে, উপরে কাঁচাতে থেকে যাবে। মাশাআল্লাহ একদম পারফেক্ট। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।